এসএসসি পরীক্ষার সময় খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু তোমাদের সিলেবাস হিউজ বাকি। লাইভে কিন্তু ক্লাসগুলা হইতে হইতে দেখা যায় অনেক লম্বা একটা সময় তোমার চলে যাবে। তোমাদের FRPP 27-এর ক্ষেত্রে তোমাদের জন্য কমপ্যাক্ট রেকর্ডেড ক্লাস নিয়ে আসে। বাট আমি তোমাকে যদি সবগুলা ম্যাথের একদম টাইপ আকারে করি, তাহলে তুমি টাইপ ভিত্তিক ম্যাথ করাইলে কিন্তু ত্রিকোণমিতিক জিনিসগুলো তুমি খুব সহজে মাথায় নিতে পারবে। তো সব মিলিয়ে এখন এই টাইমটাতে তুমি কিভাবে তোমার লাইফে একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিতে পারবা, সেই সলিউশনটা আমরা নিয়ে আসছি। FRPP 27-এ হচ্ছে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব। SSC 27 ব্যাচ তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অলরেডি শেষ এবং টেস্ট পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই, রাইট? সো তোমাদের সব মিলিয়ে যদি বলি, এসএসসি পরীক্ষার সময় খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু তোমাদের সিলেবাস হিউজ বাকি, তাই না? সো ক্লাস 9-এ ওইভাবে পড়াশোনা করো নাই, এবং ক্লাস 9-এ ওইভাবে পড়াশোনা যদি করেও থাকো, তাহলেও দেখা যায় এখন এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে যেই চ্যাপ্টারগুলোই তুমি পড়ে আসছো তার ম্যাক্সিমাম চ্যাপ্টারই তুমি ঝাপসা পড়ছো, আরও ভালো করে পড়া উচিত, আদারওয়াইজ তুমি এখান থেকে আনসার করতে পারবে না, তাই না? সো সব মিলিয়ে এখন এই টাইমটাতে তুমি কিভাবে তোমার লাইফে একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিতে পারবা, সেই সলিউশনটা আমরা নিয়ে আসছি। সো আমাদের FRPP 27-এ হচ্ছে আমরা তোমাদেরকে শেষ মুহূর্তে কিভাবে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো বা সর্বোচ্চ সাপোর্ট দিব, সেই বিষয়গুলাই বলবো। সো খেয়াল করে দেখো, প্রথমে আমি তোমাকে যে জিনিসটা একটু ধরাই দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটি কি মাস বলো তো? এটা হচ্ছে তোমার অলরেডি জুলাই মাসের শেষের পর্যায়ে, 26 তারিখ, মানে আগস্ট মাস চলে আসছে। সো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি ধরলাম তোমাদের জানুয়ারিতে পরীক্ষা। তার মানে তোমার কাছে মাত্র আর 6 মাস সময় আছে, এবং এই 6 মাসে কিন্তু তোমার ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমার ফুল সিলেবাস এই 6 মাসেই কমপ্লিট করতে হবে। এখন কথা হচ্ছে, ভাই ক্লাস 9-এ বলি বা 10-এর শুরুতে বলি, তোমরা যেই চ্যাপ্টারগুলোই পড়ছো অনেক চ্যাপ্টারই তোমাদের কাছে লেগিংস রয়ে গেছে, মনে হচ্ছে যে আরেকটু সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, MCQগুলো প্র্যাকটিস করা উচিত, এই জিনিসগুলো মনে হয়, তাই না? তার মানে ওই চ্যাপ্টারগুলো, ওই টপিকগুলো তোমাকে আবার কোনো না কোনোভাবে পড়াশোনা করতে হবে, তাই তো? এখন যেহেতু সিলেবাসটা ফুল, অর্থাৎ সিলেবাস অনেক বড়, অনেকগুলা বই, তো এখন তোমার এই শেষ মুহূর্তে কিভাবে তুমি প্রিপারেশনটা নিবা? তুমি কি আবারও আগের সেই যেই ক্লাসগুলো তুমি সারা বছর করে আসো সেই ক্লাসগুলোই করবা? মোটেও না, কারণ ওই ক্লাসগুলো কি তোমার লাইভে ছিল, এবং লাইভে কিন্তু ক্লাসগুলো হইতে হইতে দেখা যায় অনেক লম্বা একটা সময় তোমার চলে যাবে। তুমি যদি দেখো এক একটা চ্যাপ্টারের উপর 6 থেকে 7টা ক্লাস বা 7 থেকে 8টা ক্লাস, সো এতগুলা ক্লাস করতে করতে কিন্তু তুমি সময় পাবা না নিজে নিজে সলভ করার, তাই না? সো এই জন্য আমরা যেটা করছি, তোমাদের FRPP 27-এর ক্ষেত্রে আমরা তোমাদের জন্য কমপ্যাক্ট রেকর্ডেড ক্লাস নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, ভাই রেকর্ডেড ক্লাসের সুবিধাটা কি? কেন আপনারা এই রিভিশন ক্লাসটা রেকর্ড করে দিবেন, বা রেকর্ড ক্লাস কেন হবে? খেয়াল করে দেখো, রেকর্ড যখন আমরা করি তখন কিন্তু আমরা আউট কোনো আর কথাবার্তাও বলি না, প্লাস তোমাদের কিন্তু লিখার জন্য কিন্তু আমরা এই আর সময় দেই না, বা মাঝখানে হচ্ছে আমাদের সময়টা নষ্ট হয় না। সো তুমি যদি একটা চ্যাপ্টার, যে কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের জাস্ট তোমার কাছে ধরো 4 থেকে 5 ঘন্টা, ধরো একটা চ্যাপ্টার অনেক বড় একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার জাস্ট আমি তোমাকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারের বেসিকটা হালকা করে, মানে বেসিকটা একদম প্রমাণ সহ না, তাহলে তোমার অনেক টাইম লেগে যাবে। বেসিক দেন তোমাকে যদি আমি টাইপ ভিত্তিকভাবে ম্যাথ করাই দিই, যেন তুমি একটা ম্যাথ করতে পারলে, আমি তোমাকে একটা ম্যাথ শিখাই দিলে তুমি যদি এরকম 10টা ম্যাথ যেন সলভ করতে পারো, টাইপ ভিত্তিক ম্যাথ, এবং ওই টাইপের আন্ডারে বিগত বছরে যত CQ আছে সেই CQগুলা, এরপর হচ্ছে টাইপ ভিত্তিক ওই চ্যাপ্টারের MCQ সলভ করাই দেই। তোমরা আমাকে বলো তো, একটা চ্যাপ্টারের একটা ক্লাসের মধ্যে তুমি যদি এই সবগুলো জিনিস শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার কি আর কোনো কিছু দরকার আছে? দরকার নেই। তুমি খুব কম সময়ের মধ্যে এক একটা চ্যাপ্টার কি করে ফেলতে পারতেছো? শেষ করে ফেলতে পারতেছো। একবারে তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করার সাথে সাথে খাতায় নোটগুলো তুলবা,
এইটা করার পর জাস্ট মাঝখানে কোনো একটা সময় তুমি নিবা জাস্ট তোমার নিজের পড়াশোনার জন্য, নিজের প্র্যাকটিসের জন্য, দেখবা তোমার চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? আর তুমি যদি এই শেষ মুহূর্তে আবার যদি লাইভ ক্লাস করতে যাও, বা তোমাদের যদি আমরা লাইভ ক্লাস দিই, তাহলে লাইভ ক্লাসে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে। সো এই লাইভ ক্লাসের মানে মাথায় নিবা না যে আগের রেকর্ডের যে ক্লাস মানে যেগুলো লাইভে হয়েছিল সেই ক্লাসগুলো দেখিয়েছিল বা শেষ করব, কিংবা এখন আমি লাইভ ক্লাস করব, এগুলাতে তুমি যাবাই না। অলওয়েজ ট্রাই করবা এখন এই কম সময়ের মধ্যে রেকর্ডের ক্লাসের উপর বেশি ফোকাস করতে। বুঝতে পারছো? আর আমরা ক্লাসগুলো কিভাবে নিব সেটাও তোমাকে আমি অলরেডি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমি যে তোমাদের ম্যাথের ক্লাসগুলো নিব, তাহলে ধরো ম্যাথের আমি একটা চ্যাপ্টার শুরু করলাম, ফর এক্সাম্পল ত্রিকোণমিতি। ধরো ত্রিকোণমিতি আমি তোমাকে পড়াবো। এখন ত্রিকোণমিতির বলো তো, ত্রিকোণমিতির তোমাদের সাধারণ গণিতে কয়টা চ্যাপ্টার আছে? সাধারণ গণিতে ত্রিকোণমিতি 2টা চ্যাপ্টার, একটা 9 একটা 10। এখন ধরো 9 নাম্বার চ্যাপ্টারটা আমি তোমাকে কেমনে পড়াবো? আমি কি 9 নাম্বার চ্যাপ্টারের বইয়ের এখন সব ম্যাথ করাবো? না। আমি কি করব 9 নাম্বার চ্যাপ্টারের? 9 নাম্বার চ্যাপ্টারের প্রথমে তোমাকে আমি সূত্রগুলো লিখে দিব। সূত্রগুলা প্রমাণ কিভাবে আসছে এগুলো কিন্তু আর তোমার দেখানোর কোনো প্রয়োজন নেই শেষ মোমেন্টে। সূত্রগুলো আগে তোমাকে লিখে দিব যে সূত্রগুলো এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হয়। সূত্রগুলো মনে রাখার কিছু ট্রিক তোমাকে আমি দেখাবো। এটা গেল আমাদের বেসিক জিনিসটা, যে বেসিক জিনিসটা তোমাকে আমি হালকা আলোচনা করলাম। এবার বইয়ের ম্যাথ প্লাস বিগত বছর যে সৃজনশীলগুলো আসছে, এই সবগুলো ম্যাথেরই অবশ্যই একটা টাইপ ধরে ধরে কিছু একটা আছে, টাইপ ভিত্তিক আছে। তোমাকে যদি আমি র্যান্ডম ম্যাথ সলভ করাই তাহলে তুমি আসলে আলটিমেটলি গিয়ে পরীক্ষা পারবা না। বাট আমি তোমাকে যদি সবগুলা ম্যাথের একদম টাইপ আকারে করি, যে এটা এই টাইপ, এটা ওই টাইপ, ওটা ওই টাইপ, তাহলে তুমি টাইপ ভিত্তিক ম্যাথ করাইলে কিন্তু ত্রিকোণমিতি জিনিসগুলো তুমি খুব সহজে মাথায় নিতে পারবা। এরপরে টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার পর দেখাবো আমি তোমাকে কিভাবে সৃজনশীল সলভ করতে হয়। তুমি দেখবা সৃজনশীলগুলো যখন তুমি দেখবা, তোমার সৃজনশীল দেখলেই তোমার দেখবা ম্যাক্সিমাম টাইপের কথা মনে পড়ে যাবে, যে আচ্ছা এই সৃজনশীলটা এই টাইপ থেকে আসছে, ওই সৃজনশীলটা ওই টাইপ থেকে আসছে, তুমি ইজিলি ধরে ফেলতে পারবা। এরপরে সবার লাস্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আমি তোমাদের টাইপ ভিত্তিক করাবো, যেখানে প্রতিটা টাইপেরই কিন্তু আলাদা কিন্তু শর্টকাট থাকে, অথবা তোমার কিছু টেকনিক থাকে বা ট্রিক থাকে, যে ট্রিকগুলো অ্যাপ্লাই করে তুমি একটা এমসিকিউ যেটা হয়তো বা 2-3 মিনিট সময় লাগে, সেটা তুমি 10 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। সো এই টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করাবো। সো এইভাবে আমরা টোটাল এফআরবিপির যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস কমপ্লিট করব। আর বিগত বছরগুলোতে তোমরা তো অলরেডি দেখে আসছো 26 ব্যাচ 25 ব্যাচ, ওরা মানে এই রিভিশন শেষ মোমেন্টের রিভিশনটাতে কতটুকু বেনিফিটেড ছিল। সো ইনশাল্লাহ এইবারও তোমাদের জন্য একদম বেস্ট ক্লাসগুলো আমরা নিয়ে আসবো, এবং এই ক্লাসগুলোতেই তোমরা তোমাদের বেস্ট সলিউশনগুলো পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো আর দ্রুত এনরোল করে নাও, সো যেন ক্লাসে তোমাদের দেখা হয়। এবং আমরা তোমাদের টেস্ট পরীক্ষার আগেই ক্লাস শুরু করে দিব, যেন টেস্টেও যেন তোমাদের যেই চ্যাপ্টারগুলো মানে কিছু কিছু চ্যাপ্টার তো ল্যাগিংস থাকে, ওই চ্যাপ্টারগুলো যেন তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।